শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স টানা তৃতীয় দিনে ৩০৬.০২ পয়েন্ট বা ৫.৪৫% বৃদ্ধি পেয়ে ৫,৯২৫ পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১,৬০৬ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১০৭.১৪% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংক, টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়াতা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রায় প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি পায়, যার মধ্যে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ ৯.০৩% এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৮.০৩% মূল্য বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ ২০-এ আজ বিমা খাতে ৫টি করে কোম্পানি রয়েছে। EBLNRB মিউচুয়াল, বিকন ফার্মাসিউটিক্যালস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জেমিনি সি ফুড, রেনুইট জাজনেশ্বর অ্যান্ড কো এবং হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং ঢাকা ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জুলাই মাসে S&P বাংলাদেশের ঋণমান সূচক BB- থেকে অবনমন করে B+ করেছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্রমাগত পতনের ফলে হয়েছে। S&P এর মতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের ফলে আরও দুর্বল হয়েছে এর অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজস্ব আয় এবং এক্সটার্নাল মেট্রিক্স, যার মূল প্রভাব বৈদেশিক মুদ্রার উপর পড়েছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও S&P একটি সম্ভাবনাময় ও কার্যকর অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদী। রাজনৈতিক পরিস্থিতি শীঘ্রই স্থিতিশীল হলে এবং বাংলাদেশ একটি নতুন সরকার প্রতিষ্ঠা করলে ক্রেডিট মেট্রিক্সের উপর এর ইতিবাচক প্রভাব পড়া শুরু করবে। চলতি বছরের প্রথমার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটির পোশাক রপ্তানি 10%-এরও বেশি কমেছে, যা $৩.৪০ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। রপ্তানিকারকরা এই পতনের জন্য দীর্ঘ সময় অনির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং ব্যবসায়িক কার্য পরিচালনা করতে সামগ্রিকভাবে মাত্রাতিরিক্ত খরচসহ বেশ কয়েকটি অভ্যন্তরীণ চ্যালেঞ্জকে দায়ী করেন। ইতোমধ্যে আমেরিকান ফ্যাশন হাউসগুলি নতুন বা উদীয়মান রপ্তানি গন্তব্যস্থলগুলোতে রপ্তানি চাহিদার মধ্য দিয়ে পোশাক খাতকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।